শিক্ষার গুরুত্ব। আজকে আমরা গত জুম্মায় যে পর্যন্ত আলোচনা হয়েছিল তারপর থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শেষ করেছিলাম যে আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এটা আল্লাহ তাআলা নবীকে বলছে। এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। তার কারণ অনেকগুলি আছে, তার ভিতরে একটা বলা যায় যে এখনই ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাস্তিক, মুনাফিক এরা যদি ইসলামের ক্ষতি করতে চায়, কোরআনের কোনো একটা সেন্টেন্স মানে বাক্য তো দূরে থাক, কোনো একটা শব্দ, কোনো একটা অক্ষর কিংবা কোনো একটা জের অথবা জবর অথবা পেশ থাকে, এই সমস্ত নুক্তা পর্যন্ত যদি ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাস্তিকেরা উঠার চেষ্টা করে বা উঠিয়ে দেয়, এটার মোকাবেলা করতে পারবে শুধুমাত্র আলেমগণ। সুবহানাল্লাহ। সাথে সাথে সেটা সংশোধন করে দিবে যে এটা ভুল। কোরআন মাজিদ যারা লিপিবদ্ধ করছে, এই ছাপ তো সবার কাছে আছে। কোরআন মাজিদ মানে ছাপাচ্ছে, ওর ভিতরে একটা আয়াতে হয়তো যে ভুল দিয়ে দিলে, যখন আলেম পড়বে, হাফেজ পড়বে, তখন বলবে যে এটা ভুল আছে। এই জন্যই হচ্ছে আলেমদের মর্যাদা। কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। ইহুদি, খ্রিস্টানরা যদি সবাই কোরআনকে পড়িয়ে ফেলে, সমস্ত কোরআনকে ঐক্যবদ্ধ হয়ে, তারপরেও কোরআন তারা পৃথিবী থেকে মুছতে পারবে না, শুধুমাত্র কাদের জন্য? হাফেজ সাহেবদের জন্য, আলেমদের জন্য। কারণ হাফেজদের হৃদয়ে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন সেভ করে দিয়েছে। পৃথিবীতে এই একটাই গ্রন্থ হুবাহু মুখস্থ করা যায়। সুবহানাল্লাহ। কোন গ্রন্থ নাই যে হুবাহু মুখস্থ করতে হবে, আর বাবারও ক্ষমতা নাই। একটা বাংলা পৃষ্ঠা যদি হুবাহু মুখস্থ করতে গেলে তো ভুলিয়ে মনে রাখতে হবে, পারবেই না একটা পৃষ্ঠে। আর কোরআন মাজিদ হুবাহু মুখস্থ করে গোটা কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত হাফেজেরা রাখে। আমরা দেখছি ফতোয়া যদি চেঞ্জ করে, আলেমরাই কি করবে? এটার মোকাবেলা করতে পারবে। এই জন্যই আল্লাহ তাআলা বললেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আলেমদের জন্যই ইসলামের সবচেয়ে বেশি উপকার হয়। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, রব্বুল আলামিন আলেমদের মর্যাদা ও সম্মান কত বৃদ্ধি করেছেন দেখেন। 35 নম্বর সূরা আল ফাতিরের 28 নম্বর আয়াতটা নাযিল করেছেন আলেমদের জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে আল্লাহর বান্দাদের মধ্যে কেবলমাত্র আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। ইনডিড, প্রকৃতপক্ষে, এবং গডস সার্ভেন্টস, আল্লাহর বান্দাদের মধ্যে অনলি দ্য স্কলার্স ট্রুলি ফিয়ার হিম, সবচেয়ে বেশি ভয় করে যারা, তারা হচ্ছে আলেম। এটা সরাসরি আল্লাহ তাআলার নয়। সমস্ত মানুষ যদি এখন ঐক্যবদ্ধ হয়ে এটাকে চেঞ্জ করার চেষ্টা করে, বলেন পারবে? আমরা তো আলেম বলেই ডাকি, যারা আলেম, ধর্মীয় জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে, তাদেরকে তো আমরা আরবিতে আলেমই বলি, ঠিক কিনা? আর বিশেষ করে এই সমস্ত আলেমদেরকে আল্লাহ এখানে মানে এই আয়াতে তাদের কথাই বলছে।
প্রয়োজনীয় জ্ঞান যারা অর্জন করে তারাও জ্ঞানী, কিন্তু বিশেষ করে মর্যাদা আল্লাহ এই আয়াতে যাদেরকে দিয়েছেন তারা হচ্ছে ধর্মীয় শিক্ষা যারা বেশি করে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে যারা বেশি জানে, আল্লাহর মহত্ব সম্পর্কে যারা বেশি জানে। সম্মানিত দিনে ভাইরা আমার, এখন যদি আপনি যদি প্রশ্ন করেন যে আলেমরাই কেন বেশি ভয় করে, কিসের কারণে আলেমরাই বেশি আল্লাহকে ভয় করে, আয়াতকে যদি আপনি প্রশ্ন করেন, আয়াতই উত্তর দিবে যে আলেমরাই আল্লাহ সম্পর্কে বেশি জানে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে বেশি জানে, নবীজি সম্পর্কে জানে। পৃথিবীতে যত নবী পয়গম্বরের আগমন ঘটেছে ওই নবীদের সম্পর্কে আলেমরাই জানে। আল্লাহর রহমত কতটা বিস্তৃত, আল্লাহর শাস্তি কতটা কঠিন, কোন গুনাহটা ক্ষমার যোগ্য আর কোন গুনাহটা করলে ইমান নষ্ট হয়ে যায়, ক্ষমা পাওয়া যায় না, এইসব বিষয় বলি সবচেয়ে বেশি জানে আলেমগণ। এসব বিষয় বলি আলেমগণ বেশি জানে বলে কি আলেমরা আল্লাহকে ভয়, এই গ্যারান্টিটা আল্লাহ দিচ্ছে। অনেক মানুষ আছে অনেক কিছু করে, ওর কাছে ওইসব বিষয়গুলি ইটস নট ম্যাটার, ব্যাপার এটা হতেই পারে, গুরুত্ব দিবে না, ওইটা করলে যে ওর ইমান নষ্ট হয়েছে বুঝেই নেই। শিরক বিদআত সম্পর্কে অনেকেই আছে জানেই নেই, যেখানে সেখানে সিজদা মারে, যেখানে সেখানে যে চায় না। কিন্তু আলেম গভীর জ্ঞান যে রাখে, হক্কানি আলেম, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান যার ভিতরে আছে, আল্লাহ তাকওয়া যার ভিতরে রয়েছে, সে আলেমটা এগুলো করবে না। তো ওই সমস্ত আলেমদেরই কথা আল্লাহ এখানে বলেছে, সব আলেমকে আমভাবে বলেন, প্রকৃত জ্ঞান যাদের ভিতরে আছে। সম্মানিত উপস্থিতি, এই চ্যালেঞ্জ যেহেতু আল্লাহ তাআলা দিচ্ছেন, সুতরাং আমাদেরকে অবশ্যই আলেমদেরকে সম্মানের চোখে দেখতে হবে, তাদেরকে বিশেষ মর্যাদা দিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বর্তমান যুগে সবচেয়ে অবহেলিত যারা, তারা হচ্ছে আলেমগণ, ঠিক না? সবচেয়ে অবহেলিত এই আলেমদের অবহেলিত যদি আলোচনা করতে যাই, আলোচনা অন্যদিকে যাবে, আমি সমালোচনার দিকে যাচ্ছি। যে যদি সবচেয়ে সমালোচনা বেশি করা হয় সোশ্যাল মিডিয়ায়, আপনি দেখবেন আলেম। আপনি কয়টা আলেমকে আপনি চলচ্চিত্রে পাবেন? আপনি খুঁজলেন তো, অশ্লীল জগতে কয়টা আলেম আছে আপনি কাউন্ট করবেন, লিস্ট করবেন। আর অন্যান্য ডিপার্টমেন্টের লোকেরা কয়টা আছে? দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, হত্যা, খুন, গুম, 5 বছরে 3 বছরের ধর্ষণের শিকার হচ্ছে, এগুলো কয়টা আলেম পাবে? যত বড় বড় অপরাধ হচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, নিজের অ্যাকাউন্টে ঢুকাচ্ছে, অন্য দেশে পাড়ি দিচ্ছে, এটা কয়টা আলেম পাবেন আপনি? আপনি খুঁজলেন তো, লিস্ট করেন। আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন। আল্লাহ এমনি বলেনি যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে, এই কথা আল্লাহ বলছেন। আপনি কয়টা পাবেন? সীমিত, খুবই কম। আর 2-1টা যদি কিছু পায়, করেইনি, ওটাকে কি এমন ভাবে সমালোচনা করবে যে গোটা আলেম সমাজকে নষ্ট করবে। এই কিছুদিন আগে আপনি দেখেন একটা ঘটনা, এক ইমাম, খুব তো বড় আলেম না, ইমাম যারা সাধারণত হয় খুবই যে বড় মানের আলেম তা তো না, মোটামুটি। তো ছোটখাটো মসজিদের একজন ইমাম, মাদ্রাসার শিক্ষক, ওকে ধরলে, উনি বললেন যে আমার ডিএনএ টেস্ট করা হোক। ডিএনএ টেস্ট করা বাদ দেওয়া, কি করলেন, ওর রিমান্ড পর্যন্ত হয়ে গেল। পরে জানা গেল যে নির্দোষ। আর এক ইমামকে কি করলেন, কত সমালোচনা করার, কত ফলো করে আপনি দেখেন। আর এক ইমামকে 3 মাস পর্যন্ত ওকে জেল খাটিয়ে দিয়েছে। পরে দেখা গেল যে ওই মেয়েটা এমন একটা, মানে এমন একজনের সাথে হয়েছে যে এটা প্রকাশ করা যাবে না, পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। ডিএনএ টেস্ট করার পরে ধরা হয়েছে, 3 মাস জেল খাটলে, আর এই ভাইরাল দেখা গেল। এটা তো সবাই জানে না, অনেক মানুষই বুঝে না। একটা ফটো দিচ্ছে, একটা মুরগির ছবি দিয়ে যে এই মুরগি লিখে দিচ্ছে অসাধু,
নিজের স্বার্থ পূরণের জন্য মানুষ মনে করছে না জানি এটাই, কিন্তু আসলে আপনার কাছে যখন ভিত্তি চাইবেন, ওর কাছে প্রমাণ দলিল যখন চাইবেন, আপনি খুঁজে পেবেন না। আমি তো এভাবে তর্ক করি, আমি যখন চাই তখন পাই না, নিতেই পারে না, নাম ঠিকানা নেই, ডকুমেন্ট নেই। আল্লাহ এমনি বলেনি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, প্রকৃতপক্ষে আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহর কথা কি মিথ্যা? মামুনুল হক সাহেবের ঘটনা তো আমরা সবাই জানি, কে জানি না? 501 নম্বর কিভাবে ফলো করছিল আপনি দেখেন, কতটা ফলো করলে উনি ওখানে গেছেন এটা জানে, কতটা। কারণ আলেম সমাজকে ছোট করার জন্য, কারণ আলেমকে ছোট করতে পারলেই ইসলামের ক্ষতি হবে। সাধারণ মুসল্লি, সাধারণ মানুষ বিভ্রান্তিতে চলে যাবে, আর মানবে না, সম্মান করবে না। ওরাই যখন এগুলো করছে, তাহলে আর কি ছবি যায়, মেলায় মানুষ এমনি ফটো দেয়, মানে দলিল পেশ করে, উমুক উনি কইছে না, আমি কোন দিকে কি সমস্যা না, ওই এইটাই দলিল দিবে কি এমন। দেখা গেল যে ওনার সেকেন্ড হয়, আর প্রথমে কি করলেন যে উনি মনে হচ্ছে ব্যবচারী করছে, সেকেন্ড হয় নিয়ে কি যাতা কথা। আল্লাহ কোরআনে বলছেন সূরা নিসা 3 নম্বর আয়াত, তোমার ফার্স্ট, তোমার সেকেন্ড, তোমার থার্ড, তোমার ফোর্থ, মানে আল্লাহ বান্দার মনের আশা পূরণ করতে চায়। আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চায় না, আল্লাহ বান্দাকে পাপ করাতে চায় না, পাপ থেকে রক্ষা করার জন্য এই নিয়ম করেছে যে তোমার যদি সব দিক দিয়েই তুমি যদি ন্যায় বিচার করতে পারো, তাহলে তুমি এটা করো। এইরকম ভাবে আমরা কি আলেমদের পিছে লাগি, আলেমদের সমালোচনা করি, আলেমদেরকে ছোট করে দিই। এই আলেমের মাধ্যমে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন, রাস্তা সঠিক পথ খুঁজে পাবেন, আপনার ইহকাল পরকাল সুন্দর করবেন। সেই আলেমের সমালোচনা কেন এত করে? আমি বিশেষ করে দেখেছি যে এই সমস্ত লোকেরা আলেমের বিরুদ্ধে কথা বলে, আমি দেখেছি আমার দেখা মতে ওই লোকটা কোরআন পড়তে জানে না। আল্লাহি আল্লাহর কসম, আমার অজান্তে, আমার আইডিয়াতে আমি বলি ওই লোকটা কোরআন পড়তে জানে না। আমার আইডিয়া মিস হবে না ইনশাআল্লাহ, বুঝতে পারলি? কোরআন পড়তে জানে না। যে লোকটা কোরআন পড়তে জানে না, সে লোকটার কোরআনের প্রতি কি মায়া থাকবে? যে যে বিষয় ঘাটাঘাটি করে, যে যে লাইনে থাকে, ওই লাইনকে ভালোবাসে। কারণ ওই লাইন যদি খারাপও হয়, তা ওই লাইনকে ভালোবাসে। এরকম ঘটনা, একটা মেয়ের স্বামী মারা যাচ্ছে, চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন, তোমার বান্ধবীকে ফোন দেশ, তোর বান্ধবী কিন্তু অন্য জগতে আছে, অন্ধকার জগতে, আমি কি করবো, আমার স্বামীকে মারতে হবে। বলছি এই জগতে চলে তোর স্বামী নেই, যদি ভালো হইতো তোকে ভালো দিকে রাখতো না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গ, মানে ওইটাকে ভালোবাসে, ওইটাকে মনে করে ভালোই, হালাল করে নিয়েছিল। কোরআন পড়তে যদি জানতেন, সকাল বিকাল যদি কোরআন পড়তেন, কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করতেন, কি যে মজা পাইতেন, আর কতটা যে মজা থাকতো। কোরআনের বিরুদ্ধে কথা বললে আপনার রক্ত গরম হয়ে যাবে, বক্তব্য করে ফুটবে। আপনি যদিও প্রতিবাদ না করতে পারেন, সেখানে দুই একটা সুন্দর নসিহা করে চলে আসবেন, মনে মনে তার ঘৃণা করবেন, তার জন্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, অন্তরে, যেটা অন্তরের প্রতিবাদ। কিন্তু এটাও করে না। এইরকম ভাবে কি করি আমরা আলেমদেরকে ছোট করি। সম্মানিত উপস্থিতি, আলেমরা আসলেই আল্লাহর এই দলিল অনুযায়ী আসলেই তুলনামূলক ভাবে অনেক ভালো। আলেমদের খোঁজ অনেক বেশি ধরা হয়। আলেমরা হচ্ছে ফ্রেশ, সাদা দবদবে। এই সাদা দবদবে কাপড়ে যদি কোনো একটা রং সামান্য লাগে, তো ওই রংটা কিন্তু দেখা যায়। কিন্তু আপনাকে এটা মনে করতে হবে যে ওরাও মানুষ। সহিহ মুসলিম শরীফের 2750 নম্বর হাদিস, বাইরে আমার এই হাদিসটি অনেকবার দলিল হিসাবে আমি পেশ করেছি। নবীজি বলছেন, লাউলাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জা বিকাউমিন ইযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। মানুষ যদি পাপ না করতো, গুনাহ না করতো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মানব জাতিকে উঠিয়ে নিয়ে অন্য একটা জাতি সৃষ্টি করতে। If humans had no sins, Allah would dream of the man, create another nation on the earth. তাহলে এখানে কি, এখানে তো আলেম কালা বাদ দেয়, সবাকে বলেছেন যে সবার পাপ হবে, গুনাহ হবে, আলেম হিসাবে কম হবে। কিন্তু ওই যে ওই কম মানে দুই একটা পাইলেই ওইটাকে আমরা ভাইরাল করছি। আজকে ওয়াজ করছি, ভিডিও করছি, ভাইরালই হয় না। ধরেন
এখানে যদি মানে কোন একটা দোষ ত্রুটি পাইতে ওইটা দিয়ে খালি দিতে হবে ইমাম সাহেব, কত ভাইরাল দিবেন আপনার দুনিয়াতে, ভাইরাল সব আর থাকবে না। একটু হিন্দি গান 2 লাইনের বইলে নাচানাচি করে ছেড়ে দিতে হবে। ওইটা ফেক ভিডিও কি রিয়েল ভিডিও এটা দেখা এমনি মানুষ তো অনেকে বুঝে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি যেটা বলছি বারবার আয়াতটা, যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে প্রকৃতপক্ষে আলেমরাই কি করেন, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বেশি ভয় করে। আজকে কোরআনের শাসনের কথা যদি বলা হয়, কে আগে নামবে? আলেমরাই। আলেম যদি 500 নামে, দেখবেন 5 কোটি লোক ওর বিরুদ্ধে নামবে। আমরা এটা চাই না, এটা চাই না, ওটা চাই না। এরা এই যে যারা আলেমদের বিরুদ্ধে লাগে, আলেমদের সমালোচনা করে, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য না, এটা হচ্ছে আপনার ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাস্তিক এদের বৈশিষ্ট্য। কিভাবে আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সত্যবাদী মানুষ, শ্রেষ্ঠ নবী, মহামানব পৃথিবীতে আর দ্বিতীয় একটাও নাই। তারপরেও সেই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই নবীজিকে অপমান অপদস্থ করেছে, সেই নবীজিকে হত্যা করার মতো জঘন্যতম ষড়যন্ত্র করেছিল এই ইহুদি, খ্রিস্টান, এই মুনাফিকরা। এরা হচ্ছে ইসলামকে মানে না, ইসলামের ক্ষতি চাই বলে নবীজির বিরুদ্ধে লেগেছিল। আপনি আমি আমরা তো ইসলামের প্রতিষ্ঠা চাই, ইসলামের উন্নতি চাই। ইসলামের উন্নতি মানে আলেমদের উন্নতি। আলেম, ইসলামকে সম্মান মানে আলেমকে সম্মান। আলেমদের বিরুদ্ধে আমরা লাগি কেন? এটা ওদের বৈশিষ্ট্য না। এই জন্য ভাইয়ের আমার, যারা এগুলো করে হয়তো অজান্তে করে, আমার প্রিয় ভাই হয়তো জানে না, বুঝে না, ওই ভাইদের জন্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুমি তাদেরকে হেদায়েত দান করো, কোরআনের জ্ঞান দান করো, কোরআনের মহব্বত দিয়ে দাও। আর এই সমস্ত যারা আসলে গুমরাহি করে, ওই সমস্ত ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাস্তিকের উত্তরাধিকারী তো আছেই, মুনাফিক তো আছেই। এই মুনাফিকদের সাথে তর্কও করা যাবে না, এদের সাথে কথা বলা যাবে না। কোরআন এবং সহিহ হাদিসের কথা যদি বলেন, আপনাকে অপমান অপদস্থ হতে হবে। হাজার যদি আপনি দলিল পেশ করেন, কোরআনের এত নম্বর আয়াত, এই আয়াতটা পড়েন, ও শুনবে না, কারণ এটা ওর বিরুদ্ধে। হাজার যদি আপনি হাদিসটাকে পেশ করেন, এত নম্বর হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, উনি শুনবে না। উনি শুনবেন সেটা যেটা ওনার সাথে মিলবে। এই জন্য রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক করেন। রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, হে নবী, নবী যখন ওই ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাস্তিকদেরকে পরামর্শ দিতেন, তাওহীদের কথা বলতেন, তখন নবীজিকে তারা অপমান করতেন, নবীজিকে তারা অনেক রকমের গালমন্দ করতেন, গালিগালাজও করে দিতেন। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, নবী তুমি তাদেরকে বলতে যেও না, তাদেরকে বোঝাতে যেও না, তারা বুঝবে না, কারণ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছি, তাদের শ্রবণ শক্তিকে নষ্ট করে দিয়েছি, তাদের দৃষ্টির উপরে কাভার দ্বারা আবৃত করে দিয়েছি, আর তাদের জন্য রেখেছি ওয়ালাহুম আযাবুন আযীম, মহানদায়ক শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য রেখেছি। এটা নবীজিকে আল্লাহ বলছে। Allah has set a seal on their hearts and on their hearings and on their eyes there is a covering, there will be a great torment, মহান শাস্তি, যেই শাস্তির সাথে একটা মানুষের অন্তরকে যদি মোহরাঙ্কিত আল্লাহ করে দেয়, আল্লাহ যদি তার অন্তরে মোহর মেরে দেয়, তার শ্রবণ শক্তিকে নষ্ট করে দেয়, আপনি কি বুঝাবেন তাকে? সে কি বুঝবে? সে তো বুঝার চেষ্টাই করবে। ঘরের দরজা একটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়ে কি ঢুকবেন? ঢুকতে পারবেন আপনি? দরজা তাহলে ভাঙতে হবে। তো মোহর যে আল্লাহ মেরেছে,
এমন ভাবে মেরেছে ওটা ভাঙ্গাও যায় না, ওরা শুনেও শুনবে না, ভালো কথা শুনবে না, খারাপ বা যে সমস্ত কথা শুনলে মানে ইসলামের কি বলছে না বলছে এটা বিবেচনা ছাড়াই মানে যেটা ভালো লাগবে এক কথায় ওনার সাথে মিলবে এগুলো শুনবে, ভালো জিনিস স্থান পাবে না, ভালো জিনিস চোখে পড়বে না। একটা অন্ধ লোককে যদি আপনি লাইট দেন যে বাবারে তুমি অন্ধ মানুষ দেখতে পাও না, লাইটটা লেও, লাইটটা দিয়ে তুমি পথ চলো, লাইট দেখে দেখে তুমি আলো দেখে দিয়ে পথ চলো, ও লাইট দিল কি ও দেখতে পাবে বলেন? অন্ধ। দিনই কি রাতে কি হাজার লাইট দিল কাজ নেই। আল্লাহ যদি কাউকে অন্ধ করে দেয় ওকে কি আপনি কোরআনের আলো দিলেন, কি হাদিসের আলো দিলেন? ওখানে আপনার অপমান অপদস্থ ছাড়া আপনি আর কিছুই আশা করতে পারেন। আল্লাহ তাআলার কাছে আমাদের খালি একটাই দোয়া থাকবে, এই সমস্ত প্রিয় ভাইদেরকে আল্লাহ কি করুন, হেদায়েত দান করুন। যারা অজান্তে করছেন, আলেমদের সমালোচনা করছেন, এগুলো বন্ধ করুন। এই যে কিছুদিন আগে আর একটা ঘটনা ঘটলো, মা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ শব্দ, শ্রেষ্ঠ সম্পদ কি? মা। আল্লাহ এবং রাসূলের পরে সম্মান যদি কেউ বেশি পায় মা, এর চেয়ে দামি শব্দ, এর চেয়ে দামি সম্পদ আর পৃথিবীতে আছে সন্তানের কাছে বলেন? তো সেই মাকে, সেই মায়ের চারটা সন্তান, বড় ছেলে সচিব আর মেজ ছেলে কি বুয়েটের শিক্ষক। আপনি ভাবেন কত উচ্চ শিক্ষায় শিক্ষিত ফ্যামিলি। আর ছোটটা থাকে কি কানাডার প্রবাসী, আর এই মেয়েটা একজন টিচার। এইরকম পরিবার থেকে ভাগ্য ভালো যে আলেম ছিল না ভিতরে, এইরকম একটা পরিবার থেকে মা অনাহারে মারা গেছে। মা কখন মারা গেছে জানা না, খোঁজই নাই, কোন ছেলে মেয়ে তিনাকে ফোন দেয় না। আজ কথা না বললে তো কালকে বলতে হয়, একটা হয়তো না বললে আরেকজন বলে, আরেকজন না বললে চারটে সন্তান এরকম বললেন। উনি কতটা কষ্টে মারা গেছে এটাকে আপনি ফলো করেছেন, অনুভব করেছেন? কিভাবে মারা গেছে এক আল্লাহ ভালো জানে। আরে লাশ পচে গেছে, অন্য মানুষের খবর দিচ্ছে যে এই দুর্গন্ধ যখন ছড়িয়েছে তখন অন্য মানুষের টের পেয়ে গেছে এই অবস্থা। এইটা যদি আলেম পরিবার হতো আজকে বাংলাদেশের জমিনে, এই বাংলার জমিনে কি হতো আপনি জানেন? এই মুসলমান জাতি, এই বাঙালি কি করতো? সে কোন দলের এটা বিবেচনা না, ও আলেম, ও কেন করবে, ও দ্বারা কেন হবে, এটাই হতো। গোটা আলেম সমাজ ছোট হয়ে যেত, 2-4-5 দিনও বেরি হইতে পারত না। এমনিতে সম্মান কম, আরো সম্মান কম। এরকম ঘটনা আমি আমার জানা মতে আলেম, বড় মানের একজন আলেম, ভালো জানতা আলেম, আল্লাহ ভীরু আলেম, এই আলেমের দ্বারা তার মা এরকম ভাবে মারা গেছে। এই এরকম আলেম পরিবারে আমার জানা নেই, থাকতে পারে। অনেকেই তো অনেক কথা বলে কিন্তু ডকুমেন্ট নাই, প্রমাণ চাইলে নাই। এই মাকে দেখেন আমরা কিভাবে এরকম ভাবে কষ্ট দিতে পারি, কিভাবে কষ্ট দিতে। যেই মা দেখেন কতটা কষ্ট সন্তানের জন্য করে, সুবহানাল্লাহ। আপনি যখন আপনার আত্মা যখন মায়ের গর্ভে দেওয়া হয়, আপনাকে সৃষ্টি যখন করা হয় তখন থেকেই মা কষ্ট নেয়। আর যখন আত্মা দেওয়া হয় তখন থেকে আপনার টাগুস টুকুস শুয়ে যায়। একবার মাথা নড়ান, একবার হাত নড়ান, একবার পা নড়ান, একবার ঘুষি মারেন, একবার খেলাধুলা করেন, ওই পেটটা হয়ে গেছে আপনার পৃথিবী। খাইতে বসলে খাইতে পারে না, ঘুমাইতে গেলে ঘুম হয় না, মানে কোনো কিছুতে শান্তি নেই। আপনি যদি অসুস্থ হন আপনার ভয়ে চেনে আল্লাহ আল্লাহ, মানে আমার সুখ শান্তি সব দূর হয়ে গেল। একটু অসুখ ভোগা দিয়ে একটু অসুখে যেতে ভালো লাগে না। আর এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, এত উচ্চ শিক্ষিত ফ্যামিলি, এত উচ্চ শিক্ষিত শিক্ষায় শিক্ষিত সন্তানেরা মাকে বহু কষ্ট।
10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে এই সন্তান আবার কি হলো, পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয় তখন জানেন কতটা কষ্ট হয়। এই কষ্ট পৃথিবীর কোন উদাহরণ, এক্সাম্পল, দৃষ্টান্ত দিয়ে আপনাকে বোঝানো যাবে। এই জন্য মায়ের সম্মান এত। এই মার সন্তান যখন পৃথিবীতে আসে, মা সন্তানকে সাজাতে সাজাতে, তার চর্চা করতে করতে নিজের চর্চায় ভুলে যায়, নতুন পোশাক পরা ভুলে যায়, নিজের যে সেবা করবে নিজেও কিন্তু সাজসজ্জা করতে যেটা ভুলে গেছে, ছেলের দিকে তাকাতে থাকে। আর এই মাকে সন্তানরা কষ্ট দিবে। মানুষ কোনোদিন ভাবে মেরে ফেলতে পারে? পৃথিবীতে একমাত্র মাই আছে যিনি কোনো স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে। কোনো স্বার্থ নাই মায়ের, কোনো বেতন নাই, চাকরি নাই, কিচ্ছু নাই। ভালো করে জানে যে এই বড় হলে আমাকে এর সাথে ভালো ব্যবহার করবে না, এর সম্মান রক্ষা করবে না, তারপরেও নিঃস্বার্থে মাই সন্তানকে এত মহব্বত করে, এত ভালোবাসে। তারা যে আজকে সচিব হয়েছে, বুয়েটের শিক্ষক হয়েছে, মুখ অনেক কিছু, মায়ের ফসল। মার অনেক এ বিষয়ে প্ল্যান, পরিকল্পনা, অনেক স্ট্রাগল ছিল, তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, যার কারণে তারা সফল। এই জন্য কবি বলেন, মায়ের মতো অমূল্য রতন দুনিয়াতে নাই, যে সময় যাহা বলিবেন তাহাই কবুল করিবেন সাই, অতএব সবে কবু নাই দিবে মায়ের মনে ব্যথা, মা বাপ লাগিয়া প্রাণ ঢেলে দিবে, বলিবে মিষ্টি কথা, বিন্দু বলিয়া খেদমতে লাগিয়া, ত্রুটি করিবে যে অন্যায় করিলে অবিচার হইলে জাহান্নামে যাবে সে। সুবহানাল্লাহ বলে। সম্পূর্ণ হাদিস এবং কোরআন থেকে, কোরআন এবং সে হাদিস থেকে এটাকে সাজানো হয়েছে। উনি কবিতা আকারে বলেছেন, কিন্তু সম্পূর্ণ কোরআন এবং সে হাদিসের কথা। মায়ের যে অমূল্য রতন পৃথিবীতে আছে। আর উনি যে সময় যাহা বলিবেন তাহাই কবুল করবেন সাই, মানে আল্লাহ কবুল করবেন। কোনো পর্দা থাকে না মা দোয়া করলে, কিন্তু কোনো মা তো আসলে ওভাবে দোয়া করে না, বদদোয়া করে না। হাজার কষ্ট দিল তো সন্তানের জন্য বদদোয়া করে না, হাজার দিল বদদোয়া করতে পারবে না। অতএব সবে কবু নাহি দিবে মায়ের মনে ব্যথা, মা বাপ লাগিয়ে প্রাণ ঢেলে দিবে, বলিবে মিষ্টি কথা। মানে মা বাপের জন্য প্রাণ ঢেলে দিতে হবে, মিষ্টি কথা বলতে পার। খেদমতে লাগিয়া ত্রুটি করিলে, মানে এই কথাটা আমি আবার ব্যাখ্যা করছি, যে ত্রুটি করিলে অবিচার হইলে জাহান্নামে যাবে সে। কত চমৎকার কথা, যে আপনি খেদমত করতে যাবারে আপনি গুরুত্ব দিচ্ছেন, খেদমত করছেন না, এটা সমস্যা নাই। এই যে সমস্যা নাই বলে যে ত্রুটি করলেন, এই ত্রুটিটা হওয়ার কারণেই কিন্তু আপনি জানেন তাদের মায়ের ওপর যে তাদের যে দায়িত্ব খেদমত করা, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব তারা অবহেলা করার কারণে, ত্রুটি করার কারণে কিন্তু মাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করা সম্মানিত। এই জন্য এইসব বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমরা কখনোই আর এইরকম একটা ঘটনা যাতে আমাদের দ্বারা না হয়, আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে করি আমিন। গোটা মুসলিম সমাজকে আল্লাহ তুমি এই সমস্ত অন্যায়, জুলুম, অত্যাচার, পাপ থেকে তুমি রক্ষা করো, সবাই করি আমিন। আলেমদের সম্মান, মান, মর্যাদা তুমি আল্লাহ বৃদ্ধি করো, সকলকে করি আমিন। শয়তানের অসআশা থেকে তুমি তাদেরকে রক্ষা করো, মানুষকে তুমি সঠিক বুঝ তুমি আল্লাহ দান করো। আলেম ওলামাদের যে একটা মান, একটা সম্মান, সেই জ্ঞান তুমি ওই সমস্ত প্রিয় ভাইদেরকে তুমি দিয়ে দাও আল্লাহ, সকলে করি আমিন। সম্মানিত উপস্থিতি, যা হোক সময় সংক্ষিপ্ত, একটা আয়াতের উপর, এই আয়াতকে কেন্দ্র করেই আমি আলোচনা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কাউকে কষ্ট দিয়ে বা কষ্ট দেওয়ার লক্ষ্যে কথা বলিনি। আমাদের যে সমস্ত আমরা কাজগুলা করি, এগুলো কিন্তু অনেক সময় ইসলাম বিরোধী হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে হয়ে যায়। এটা আমি জাস্ট সঠিক মেসেজটা আপনাদের কাছে পৌঁছে। আপনি যদি নামাজ না পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে ও কাফের। এখন আপনি আমার উপর রাগ করবেন আমি যদি বলি যে যারা নামাজ পড়ে না তারা কাফের, কিন্তু নবীজির ব্যাখ্যা আমি কি বলবো, আমি কি করবো বলেন? কাফের এর ভিতরে আর মুসলমানের ভিতরে পার্থক্য, নামাজ করছে নবীজি বলছে, অনেকেই তো পড়ছে না, অনেকেই তো পড়ছে না।